বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রিলেশনশিপ। আপনি চান আপনার ভালোবাসার মানুষকে ফেরাতে, আবার কেউ চায় তাদের ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে, কিন্তু আর ফিরে যেতে পারছে না, কারণ তারা নিজেরাই একটা খারাপ সিচুয়েশন তৈরি করেছে। মানে তারা নিজেরা ব্রেকআপ করে তাদের সেই প্রিয় মানুষের কাছ থেকে চলে এসেছে, সে ফিরে যেতে চাইছে, কিন্তু সেই মানুষটা এখন এই মুহূর্তে তাদের সাথে কথা বলছে না। আমি রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে অনেক ভিডিও আনি, আমাকে এই রকমই কমেন্ট করেছে, দাদা রিলেশনশিপটা আমি আমার নিজের কারণে, আমার নিজের প্রবলেমের জন্য সেই ভালোবাসার মানুষের কাছ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম, তার সাথে আমার অনেক খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, তাকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছিলাম, সে আমাকে রীতিমতো অনেক ফেরানোর চেষ্টা করেছে, তারপরও আমি তার কাছে ফিরে যাইনি। আজকে আমি তার জন্য থাকতে পারছি না, সেই মানুষটা এখন আমার সাথে আর থাকতে চাইছে না, সে আমাকে এত গুরুত্ব দিচ্ছে না, সে আমাকে অ্যাভয়েড করছে। বন্ধু, 90% মানুষ আমরা আমাদের ভালোবাসার মানুষকে ফেরাতে চাই। কিছু মানুষ থাকে তারা তাদের ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে চায়, কিন্তু সিচুয়েশনটা এমন তৈরি হয়ে যায়, তার মন এমন ভাবে ভেঙে যায় বা সে নিজেকে এমন ভাবে শক্ত করে নেয়, সেই ভালোবাসার মানুষটা ফিরে যেতে গেলেও তাকে আর অ্যাকসেপ্ট করতে পারে না। এরকম আমার দুটো বন্ধুর সেম এক কারণ কি না, তারা তাদের ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে চায়, কিন্তু ভালোবাসার মানুষটাই এখন তাদের সাথে আর ঠিক ভালো ব্যবহার করছে না, তাদের সাথে কোনো কমিটেড রিলেশনশিপে আসতে চাইছে না, বা তাদের রিলেশনশিপটাকে ভবিষ্যতে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে না। তারা তারা শুধু চাইছে এখন কথা বলতে। তো এই সিচুয়েশনটা কেন এসেছে, আর এই সিচুয়েশনে আপনি কিভাবে থাকবেন? দেখুন বন্ধু, এই সিচুয়েশনটা এসেছে টোটালি আপনার কারণে, আপনি নিজেও জানেন, এবং এই সিচুয়েশনটাতে সেই মানুষটা এখন নিজেকে শক্ত করে নিয়েছে, সে এখন নিজেকে ঠিক রাখার পথ খুঁজে নিয়েছে, সে এখন নিজেকে সেলফ লাভের মাধ্যমে হ্যাপি রাখার চেষ্টা করছে। বন্ধু, এখানে আপনি তাকে ফিরে পেতে চাইছেন, কিন্তু সে আপনার সাথে কথা বলতে গিয়ে সেই পুরাতন স্মৃতি, সেই পুরাতন ঘটে যাওয়া খারাপ মুহূর্ত, সেই কথাগুলো তার মাথার মধ্যে এখন ফুটিয়ে তুলছে। মানে সে রিমাইন্ড করছে, আমার সাথে এই রকম ঘটেছিল, এই মানুষটা আমার সাথে এই রকম ঘটিয়েছিল, এত সহজে আমি কিভাবে তাকে ক্ষমা করে দেবো, এত সহজে আমি সবকিছু কিভাবে ভুলে যাব, আর যদি এত সহজে তাকে আমি আবার ক্ষমা করে দিই, সে যদি আবার এক ভুল করে, এই কথাটাও তার মাথার মধ্যে চলছে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলে বন্ধু। কিন্তু আপনার ভালোবাসা প্রকৃতপক্ষে সত্য ছিল বলেই এতদিন পরও, এত কষ্ট দেওয়ার পরও সেই মানুষটাকে ছাড়া আপনি থাকতে পারছেন না। সেই মানুষটাও বুঝবে, তাকে বোঝানোর জন্য আপনাকেও চেষ্টা করতে হবে। শুধু সে যেমন আপনাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, অনেক জনকে দিয়ে ফোন করেছিল, অনেক কনফারেন্স করেছিল, তারপর যখন দেখলো না এটা একটা ইম্যাচুয়ার পার্সনের মতো কাজ করছি, তখন সে থেমে গেছিল। এরপর আপনি তার এনার্জিটাকে, আপনি তার স্মৃতি, আপনাদের ভালোবাসা, দুজনে কিন্তু কেউ এতদিন আলাদা হয়েও আবার মন যাচ্ছে সেই ভালোবাসার মানুষকে ফিরে পেতে, এটা এখন আপনার মনের মধ্যে চলছে। তো বন্ধু, সেই মানুষটা আপনাকে ভালোবাসে, আপনাকে ফিরে পাওয়ার জন্য অনেক কিছু কাজ করেছে, অনেক খারাপ মুহূর্তে, অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে নিজেকে ফেস করিয়েছে, অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক রিলেটিভকে দিয়ে চেষ্টা করেছিল আপনাদের রিলেশনটা যাতে ঠিক হয়ে যায়, কিন্তু সে তখন সাকসেস পায়নি। সে এখন আপনাকে ওয়াচ করছে, মানে লক্ষ্য করছে আপনি এই সিচুয়েশনে কি রকম ভাবে থাকতে পারেন, আপনি আবার রেগে গিয়ে কোনো একটা খারাপ সিচুয়েশন করে আবার দূরে চলে যেতে পারেন নাকি, সেটাও সে ওয়াচ করছে বন্ধু। তো এই সময়ে নিজেকে এত সস্তা বানিয়ে নেবেন না, যেরকম ভাবে আপনার ভুলের জন্য আপনি তার কাছ থেকে সরে চলে এসেছেন, সেটা আপনি ভুল, সেটা তার কাছে স্বীকার করুন, তার সাথে যথেষ্ট নম্র ভদ্র, তার কি প্রবলেম সেগুলো সব শোনার চেষ্টা করুন, তার প্রবলেমগুলো জানার চেষ্টা করুন, সে কি বলছে, সে
কতটা টাইম আপনাকে ফোন করছে এবং সেই ফোন করার সময় সে নিজে থেকে কি কথা বলছে সেইগুলোকে শুনুন। তার প্রবলেম থাকলে সেইগুলো সলভ করুন। আবেগের বশে একবারই সম্পর্ক ঠিক করে নেবো এইরকম মেন্টালিটিতে থাকবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এই সময় একটু ভাবনা চিন্তা করে চলুন। অবশ্যই সময়টা খারাপ, এখন আপনার দরকার তাকে ফিরে পাওয়া। অবশ্যই আপনি ফিরে পাবেন, আপনি নিজে একটু চেষ্টা করলে, এবং আপনার জায়গাটা অবশ্যই তাকে বোঝান। আপনি ভুল করেছেন সেটাও অবশ্যই আপনি ক্ষমা চেয়েছেন, কিন্তু বারবার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ সেও আপনাকে ভালোবাসে, আপনাকে এখন ওয়াচ করছে। এখন অনেক উঁচু নিচু ছোট বড় কথা বলতে পারে, সেই কথাগুলো নিয়ে ঝগড়া করতে যাবেন না। বুঝে শুনে কথাগুলোর উত্তর দিন, সিচুয়েশনটাকে ভালো রকমভাবে ফেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজে মেডিটেশন করুন যাতে নিজের ভাইব্রেশনটা নিজে ঠিক রাখতে পারে। নমস্কার।